হ্যাঁ, আমরা যেহেতু গতকাল সিএসএস শিখছিলাম, ক্যাসকেডিং স্টাইল শিট, যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে চেহারার অনেক চেঞ্জ করা যায়। মানে আমি চাইলে কি করতে পারি, প্রিভিয়াসের নিচের যে আন্ডারলাইন আছে সেটাকে সরাইতে পারি, বা আমি এইটাকে হচ্ছে পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ডের অন্য কালার দিয়ে দিতে পারি। মানে আমি অনেক কিছু করতে পারি, ঠিক আছে। বাট আমাদের জন্য মোটামুটি হচ্ছে 2টা পেজের মধ্যে লিঙ্ক করানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিন্তু একটা জিনিস শিখলাম, আমি বলছিলাম যে 2টা লিঙ্ক শেখাবো, একটা হচ্ছে মানে গ্লোবাল হাইপার লিঙ্ক, আর একটা ছিল কি লোকাল হাইপার লিঙ্ক। এই যে এটা আমরা শিখলাম, এটা কি, এটা হচ্ছে লোকাল। কেন? কারণ আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কোথাও যাইতেছি না। আমার ধরো এখন পিসিতে ইন্টারনেট কানেকশনও নাই ধরো, তারপরেও কিন্তু আমি কি করতে পারতেছি, এক পেজ থেকে আরেক পেজে যাইতেছি। বাট তোমরা যারা দেখতেছো তারা কি এই পেজটাতে আসতে পারবা? কোনোভাবে না, কারণ এটা www এর অংশ এখনো হয় নাই, ঠিক আছে। এই ওয়েবসাইট পাবলিশ করা হয় নাই। তাহলে ধরো পাবলিশ করে এরকম একটা ওয়েবসাইটের কি নাম বলা যায়, ধরো ফেসবুক। সো চলো আমরা হচ্ছে একটা কাজ করি, যে এই হাইপার লিঙ্ক অর্থাৎ ফার্স্ট পেজ যেটা নিয়েছিলাম এটাকে বিয়ার ট্যাগ দিয়ে আমরা হচ্ছে নিচে আরেকটা লিঙ্ক তৈরি করবো, সেটা হচ্ছে ফেসবুক নামে। তাহলে এখন চিন্তা করো যে ফেসবুক তো আছে, তা আমি এটাকে লিঙ্ক বানাতে চাই, তাহলে কি করব, আমার সামনে হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, দেওয়া হয়েছে। দেন পরে কি দিতে হবে, একটা অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। বাট আমাকে রেফারেন্সও দিয়ে দিতে হবে যে আমি কোথায় নিতে চাই। তো চলো অবশ্য বড় ছোট ম্যাটার করে না, কারণ HTML কেস সেন্সিটিভ না, আবার বলে দিলাম, ঠিক আছে। বারবার বলবো যাতে তোমরা মাথায় রাখেই, অবশ্যই মাথায় রাখো। তাহলে এইটাকে আমি লিখলাম হচ্ছে ধরো www.facebook.com, কন্ট্রোল সেভ। তাহলে খেয়াল করো, আচ্ছা আমরা হচ্ছে পেজ 1-এ যাই। হ্যাঁ, ফেসবুক পাইছি, ঠিক আছে। এখন ধরো ফেসবুক আমি ক্লিক করি, দেখি কি হয়। www.facebook.com দিছিলাম না, তাও কেন নিচ্ছে না? চলো আবার যাই, ফেসবুকে ক্লিক করি, ফেসবুকে নিচ্ছে না। কিন্তু আমাদের দেখো তো রেফারেন্সে কিন্তু খুব সুন্দর করে দেয়া ছিল যে এটা কিন্তু কোনো ভুল নাই, www.facebook.com। এটার জন্য আমরা তোমাকে একটা উদাহরণও দেখাইতে পারি, সেটা হচ্ছে যে ধরো এই যে facebook.com, এতে ক্লিক করলে এটা যে ভ্যালিড, এটা আমরা দেখাই যে facebook.com-এ কোনো ভুল নাই। আমরা কোনো না কোনোভাবে ফেসবুকে চলে যেতে পারতেছি, ঠিক আছে। কিন্তু তারপরও তো কী হইতেছে, যে ফেসবুকে দিলাম, ফেসবুকে চলে যাইতেছি, কিন্তু তারপরেও যাইতেছে না। তাহলে এইখানে কি প্রবলেম? সো এইটাই হচ্ছে তোমার লোকাল আর হচ্ছে গ্লোবালের মধ্যে পার্থক্য। অর্থাৎ লোকাল হাইপার লিঙ্কে তোমার হচ্ছে জাস্ট অ্যাড্রেসটা দিলেই হয়, বাট যখন গ্লোবাল হয়ে যায় তখন যেহেতু ইন্টারনেটে যাইতে হবে, কিছু প্রোটোকল মেইনটেইন করে যাইতে হবে। সো সেই প্রোটোকলটা আমাকে বলে দিতে হবে। এই প্রোটোকল নিয়ে আমরা একদম প্রথমে বলছিলাম, দেখো প্রথম ক্লাসে কিন্তু বলা হয়েছিল যে তোমার ওয়েব অ্যাড্রেসের 4টা পার্ট ছিল, এর মধ্যে ফার্স্ট পার্টটাই ছিল যে তাকে কি করতে হবে, প্রোটোকল মেনটেন করতে হবে। আমি যদি একদম স্পেসিফিকভাবে দেখাই তোমাদের, এই যে চলো ওপরে আসো, দেখো তো এইটা আমরা দেখাইছিলাম কিনা। দেখো এই পড়াটা যখন পড়াইছিলাম যে একটা ওয়েব অ্যাড্রেসের 4টা পার্ট থাকে, একটা প্রোটোকল, হোস্ট নেম, এবং বলা হয়েছিল যে প্রোটোকল নিয়ে আমরা সামনে একটু আলোচনা করবো। এখন কিন্তু আসছে সেই আলোচনাটা, যে ইন্টারনেটের মাধ্যমে ডাটা আদান প্রদানের জন্য ব্যবহৃত নিয়ম। কারণ তুমি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যাবা, তোমাকে কিছু রুলস ফলো করে যেতে হবে, কিছু সিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হবে, প্রোটোকলে মেনটেন করে যেতে হবে। তো এই নীতিগুলো হচ্ছে প্রোটোকল। তো এর মধ্যে ছিল দেখো HTTP, HTTPS, FTP, এগুলো ছিল। সো আমাদের এরখান থেকে আমরা একটা কাজ করি, ধরো এই যে HTTPS স্ল্যাশ যেটা আছে, হ্যাঁ, কোলন তারপর ডাবল স্ল্যাশ, এইটা আমরা হচ্ছে একটু কপি করে নিয়ে আসা, এই যে আমাদের ফেসবুকে ছিল www, তার আগে আমি হচ্ছে একটু বসাই দিলাম। তাহলে খেয়াল করো এখন কি দাঁড়াইতেছে ওয়েবসাইটটা, যে www এর আগে HTTPS কোন প্রোটোকল সেটা বলেছে। এবার কন্ট্রোল সেভ দিই, এবার যাই হচ্ছে আবার রিফ্রেশ দিলাম, এবার ফেসবুক দিই, ওয়াও, ফেসবুকে নিয়ে যাচ্ছে। কি শিখতে পারলা বলো? প্রিভিয়াসে আসলাম, আবার ফেসবুকে, দেখো আবার যদি ফেসবুকে ক্লিক করি, আবার ফেসবুকে নিয়ে যাচ্ছে। তাহলে লোকাল এবং গ্লোবালের মধ্যে পার্থক্যটা বুঝতেছো? লোকাল এবং গ্লোবালের মধ্যে কি পার্থক্যটা বোঝা গেছে। তাহলে আমরা অবশ্য যদি আবার ব্যাক দেই, কোথাও যাইতে পারতেছি না। সো আমরা হচ্ছে গ্লোবাল এবং হচ্ছে লোকাল 2টা হাইপার লিঙ্কে দেখা হয়েছে। এখন হচ্ছে হাইপার লিঙ্কের আরও কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে হবে। তো এখানে দেখো href নিয়ে তো আমরা দেখলাম URL, ঠিক আছে। এখন নতুন একটা দেখো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউটের আমরা যে কয়েকটা ভ্যালু দিই, সেই ভ্যালুর মধ্যে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, সেলফ, প্যারেন্ট, টপ।
তো এগুলো দিয়ে আসলে কী বোঝায় টার্গেট? একটা জিনিস খেয়াল করছো, আমরা যখন ফেসবুকে ক্লিক করলাম, আমি যেই মানে তোমার ট্যাবে ছিলাম সেই ট্যাবটাই কী হয়ে গেছে, ফেসবুকে লোড হয়েছে। বাট এখন আমি চাই যে না, আমি যখন ফেসবুকে ক্লিক করব আমার ট্যাবের জায়গায় থাকবে, সে হচ্ছে কি করবে, অন্য আরেকটা ট্যাবে যায় হচ্ছে সেটাকে ওপেন করবে। তো সেটা করার জন্য একটু খেয়াল করো যে ব্ল্যাঙ্ক আমরা কখনো ইউজ করি। ব্ল্যাঙ্ক হচ্ছে আমি যে পেজে আসি সেখানে যখন আমি ফেসবুক ক্লিক করব সেই ট্যাবটা ঠিক থাকবে, আরেকটা ট্যাবে যদি ওপেন করতে যাই তাহলে হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক ব্যবহার করব। আর ধরো আমি যেই ট্যাবে আছি সেটাতে ক্লিক করলে যদি ওইটাকেই রিপ্লেস করে ওইখানে আসতে হয় তাহলে হচ্ছে আমরা সেলফ ব্যবহার করব। তো একটু আগে আমরা যখন কিছুই দিই নেই তখন আসলে সেলফ হিসেবে কাজ করছে, মানে যে ট্যাবে আছে সেই ট্যাবে কি আসবে, ওপেন হবে। সো আরেকটা আছে প্যারেন্ট হচ্ছে তোমার প্যারেন্ট ডকুমেন্ট ফ্রেমে হচ্ছে ওপেন করবে, আর টপটা মূলত হচ্ছে যে কারেন্ট ট্যাবেই ওপেন করবে। তো সেলফ এবং টপ এবং হচ্ছে কিছুই ব্যবহার না করে এই তিনটাই কী করবে, যেই ট্যাবে থাকবে সেখানে কী করতেছে, ওপেন করতেছে। বাট যদি ব্ল্যাঙ্কে দাও তাহলে যেটা করবে সে কী করবে, আরেকটা ট্যাব খুলবে এবং সেখানে যায় সে ইয়ে করবে। তাহলে চলো আমরা হচ্ছে একটু এখন পর্যন্ত যেটা করছিলাম সেটা হচ্ছে যে এই পর্যন্ত ছিলাম, ঠিক আছে? তাহলে এইটা আবার হচ্ছে আমরা রান করি, আবার রান করে হচ্ছে দেখাই যে এই যে এটাতে ছিলাম। এখন দেখো ফেসবুক ক্লিক করলে কি হয়, একটু ভালো করে খেয়াল করো, দেখছো আমি যে ট্যাবে আছি সেখানে ওপেন হইতেছে, নতুন কোথাও না, কিছু না দিলে সে নিজের জায়গাতে ওপেন হইতেছে। এখন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এইখানে টার্গেট যে অ্যাট্রিবিউটটা সেটার এই যে টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু কত বসাই দিব, ভ্যালু বসাবো হচ্ছে যে ব্ল্যাঙ্ক। সো ব্ল্যাঙ্কের আগে কি আছে, একটা আন্ডারস্কোর আছে, দেন হচ্ছে ভ্যালু হচ্ছে ব্ল্যাঙ্ক। ওকে, কন্ট্রোল সেভ দেই, এবার রান করে দেখি যে কি হয়। রিফ্রেশ হয়েছে, এবার ফেসবুকে ক্লিক করি, দেখছো আমার আগের ট্যাবে কিন্তু রয়ে গেছে, এখন কি হচ্ছে সে পাশে আরেকটা ট্যাব খুলে ওপেন করতেছে। সো এই কাজটা হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে করি, কিছু না দিলে এখানে ওপেন হইতো। আবার তুমি যদি সেলফ দাও, ঠিক আছে, এটা কাজ করি যে দেখো যে টার্গেট ব্ল্যাঙ্ক, আমি এক কাজ করি, ধরো তোমার হচ্ছে এটা কপি করে নিই যাতে এগুলো একটু বুঝো ভালো করে। আমি আরেকটা লিঙ্ক তৈরি করি যেটা আমি বলবো হচ্ছে বিআর দিয়ে দিই যাতে হচ্ছে নিচে চলে আসে, বিআর মানে ব্রেক লাইন। দেন আমি বলবো যে না এখন হচ্ছে ইউটিউব, ঠিক আছে, ইউটিউব, ঠিক আছে। তো এটার অ্যাড্রেস facebook.com রাখলে হবে কিন্তু, কারণ তুমি ইউআরএল যা দিবা সেখানে নেওয়া যাবে। বাট আমরা আসলে একটু রেলেভেন্ট রাখতে চাই, অর্থাৎ এখানে ইউটিউব আছে তো এটাতে ক্লিক করলে যদি ইউটিউবে যায়। তো এইখান থেকে একটা জিনিস বুঝার বিষয়, আচ্ছা একটা কাজ করি আমরা হচ্ছে ফার্স্টে ইউটিউবে রাখি, দেন এটা থেকে হচ্ছে তোমার একটু বোঝার চেষ্টা করবো। তো এইখানে হচ্ছে আমরা একটু সেলফ দিই, সেলফের আগে কিন্তু কি আছে, আন্ডারস্কোর আছে, কন্ট্রোল সেভ, রিফ্রেশ, ইউটিউব চলে আসছে, এবার ক্লিক করি। যেহেতু সেলফ দিলে কি হয় সেটা আমাকে বলো। সেলফ দিলে যেই ট্যাবে থাকবে সেইটাতেই ওপেন হওয়ার কথা, দেখো যেটাতে আছে সেটাতে ওপেন হইতেছে। বাট আমরা কি চাই, আর ব্ল্যাঙ্ক দিলে হচ্ছে পাশেরটা। তো ব্ল্যাঙ্ক আর সেলফ এই দুটো জানলে তোমাদের জন্য হয়ে যাবে। বাট এখান থেকে একটা জিনিস বুঝার বিষয়, ভাই আমি দেখো ফেসবুকে ক্লিক করি, ফেসবুকে লোড হচ্ছে, ওকে, কিন্তু আমি ইউটিউবে ক্লিক করলাম তাও ফেসবুকে যাচ্ছে, দেখতেছো, ইউটিউবে ক্লিক করো ফেসবুকে যাচ্ছে। তো এই কাজটা কি, এই কাজটাই মূলত আসলে যে তোমরা অনেক সময় দেখো যে বিভিন্ন অফার থাকে, যেখানে ক্লিক করে বিকাশ থেকে 500 টাকা নিয়ে আসেন, ফাও, ঠিক আছে। তো তোমরা কি করো, মূলত হচ্ছে ওই লেখাতে দেখো যে বিকাশ.com বা কিছু একটা লেখা আছে, ওটাতে ক্লিক করো, কিন্তু এটার যে হাইপার রেফারেন্স অর্থাৎ রেফারেন্স অর্থাৎ ওইটার যে ইউআরএলটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে অন্য কোনো ওয়েবসাইটের থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে এই কাজে কিন্তু মানে করা হয় আর কি। এই জন্য তোমার হচ্ছে যেখান থেকে সেখানে কোনো লিঙ্ক পাইলে ঢোকার দরকার নাই, লোভনীয় অফার দেখলেই দরকার নাই। কারণ দেখো এখানে আমি দেখাইতেছি ইউটিউব, কিন্তু তুমি ইউটিউব ভাইবে যাবা কিন্তু যাইতেছো ফেসবুক। সেই কাজটা অনেকে করে আর কি, ধরো ফেসবুক, ইউটিউব, বিকাশ এগুলো লেখা রাখে, কিন্তু দেখা গেছে যে ইউআরএল দেওয়া হচ্ছে তার নিজস্ব ওয়েবসাইটের। সো তার ওয়েবসাইটে সে কী করে রাখে, ধরো অ্যাড ম্যানেজার দিয়ে তোমার হচ্ছে অনেকগুলো অ্যাড শো করায়। তো এই অ্যাড শো করার মাধ্যমে সে কী করতে পারে, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে। তো এই ধরনের তোমার ফিশিং লিঙ্ক যেগুলো হয় আর কি, এগুলো মূলত এই কাজগুলো করে। তো এটা থেকে একটু সাবধান থাকবা যে কোনো ভালো কোনো যদি ওয়েবসাইট না হয় তাহলে কোনো বন্ধু তোমাকে একটা লিঙ্ক দিলে সাথে সাথে ঢোকার দরকার নাই, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই কাজটা করতে পারি, কিন্তু আমরা নর্মালি করবি না, আমরা অবশ্যই চেষ্টা করব যে রিলেভেন্ট রাখার জন্য, অর্থাৎ ইউটিউবে ক্লিক করলে যাতে ইউটিউবেই যায়,
তো এই জন্য অবশ্যই ইউআরএল এর জায়গায় কী দিব, youtube.com। এখন কোথায় দিবে, ইউটিউবে যাবে, বাট আমি সেলফে রাখতে চাই না, আমি চাই ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক? কারণ বারবার আমার ব্যাক করে করে আমার আগের পেজে যাওয়াটা একটু বিরক্তিকর হয়ে যায়। তো এখন আবার রিফ্রেশ দেবে, এখন ইউটিউবে ক্লিক করলে এই উইন্ডো সেম থাকবে, আরেকটা উইন্ডো ওপেন হবে, আরেকটা উইন্ডো ওপেন হয়েছে এবং ইউটিউবে নিয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো, এবার কিন্তু ইউটিউবে চলে আসছে, ঠিক আছে, এবার হচ্ছে ইউটিউবে চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের লিঙ্ক।